তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন মেদি জানে তো আর জীবন পাপি তো মন শীতল করতাম পাপি তো মন শীতল করতাম হামিদ চন্দ্রে পাইলে গো হৃদয় সিংহ শোনে রাখি বাবা আল্লাহ মুর্শিদের রেহা আইসে যে সন্তান অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো মুর্শিদের রেহা আইসে যে সন্তান অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে অন্তর চোখের মনে তুমি সাথীরা তুই আমার জীবন মেরে ছাড় তো আর জীবন নগরে বন্দরে ঘুরি পাইতে নগরে বন্দরে ঘুরি পাইতে এ তাহিরে সদাই ভাষা তুই আমার জীবন আমি দিচ্ছা তুই আর জীবন তুই আমার জীবন আমি দিচ্ছা তুই আর জীবন তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন মেয়েদের সামনে তো আর জীবন মানিকগঞ্জ আমি দিয়া দরবারে আমি জিয়ারত করিতে গেলাম আমি দিয়া দরবারে ওরে মহাবনার মান বোনার বাতা যেই যাব আমারে জিয়ারত করিতে যাব আমি দিয়া দরবারে আমার কত আমার সত মনের কথা কইলা কইম রে আইরে আমার সত মনের কথা কইলা কইত রে হরে রাহমান বোনার বাত যে যাবল আমার জিয়ারত করিতে গজল হামিদ চন্দ্র দরবারে আমি জিয়ারত করিতে গেলাম মানিকগঞ্জ বাগদাদির দরবারে আল্লাহ বাগদাদি কেন বোঝানা অবতার
আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছ উদাসী তার আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইশা তনবু সুনবু হামিদ চান আমার নাইশা তনবু নাস কীর্তন দিয়া রাগতাম বাংলা আদাদের মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তারে আমি কত ভালোবাসি আমার বাগদাদি কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া পালাও পুরীর পার দৌড়াইয়া পালাও তোমার পুরা দেব সঙ্গে আগে লইয়া যাও মারহাবা আমি ডাকি তুমি কেন হাবিবুল্লাহ বাগদাদি দৌড়াইয়া পালাও গো আমল শাহ দৌড়াইয়া তোমার পুরা দেহ সঙ্গে লইয়া যা এই তাহিরের জ্বালাও পুরো এই তাহিরের জ্বালাও পুরো রাখিয়া তোমার দার তার আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ রে আমার হামিদ চান কেন বুঝে না গো বাগদাদি তোমায় বুঝাইতাম কেমন আমার হামিদ চান কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা পাগল হইয়া আসলাম মাহফিলে মুর্শিদ প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন কন্ন হইতো হামিদ চান রে পাহিলে আল্লাহ রে আমার জীবন কন্ন হইতো হামিদ চান রে পাহিলে আল্লাহ ওয়াস আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াস আল কারনি জোবা পাইলো মুর্শিদের প্রেমে ওই পাগলের মত পাগল বানাওয়া মাহরে আল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে
মতো পাগল বানাও আমারে ইয়া আল্লাহ মুসা রাসূল পেলেন খোদা মিলে বলছে কোরআনে আমার জীবন ধন্য হইতো নূর নবী পাইলে ইয়া মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মানিকগঞ্জে আমার জীবন ধন্য হইতো হামিদ চান রে পাইলে ইয়া আল্লাহ আইলিয়া আমার প্রাণের হামিদ চান নগরে বেড়াইব গো হৃদয় সিংহাসনে রাখিব আমার হামিদ জানিয়া শিবে গো আমার মুর্শিদ জানি আইব গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ আসবে বলে প্রাণের হামিদ চান আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো আসবে বলে প্রাণের হামিদ চান আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো পাপিত মন শীতল করতাম পাপিত মন শীতল করতাম হামিদ চান্দ্রে পাইলে গো হৃদয় সিংহ শোনে রাখিব আল্লাহ মুর্শিদ রেহা আইসে যে সন্তান অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো মুর্শিদ রেহা আইসে যে সন্তান অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো আল্লাহ পাপিত মন চাইলে দিও দেখা নিরলেয়া শিয়া গো হৃদয় সিংহ শোনে রাখিব নয়নে নয়নে রাখিব ও রে হামিদ চান বাবা নয়নে নয়নে রাখিব হৃদয় স্বর্ণ সাজাইয়া রাখো তোর বসাইয়া হৃদয় স্বর্ণ সাজাইয়া রাখো তোর বসাইয়া আর কাউরে বসতে দিতাম না হামিদ চান তোমায় পাইল নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মোর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব মোর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মোর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব কথা খুলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা খুলা কইব আর কাউরে না শুনতে দিব নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মনের আশা তোর বাঁধব বাসা মনের আশা তোর নিয়ে বাঁধব বাসা আমি জানে প্রেম
নাম নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন কেমন করে নিল মন আইরে প্রেমে রে ডাক দিয়া আমি চাঙ্গো আমার হামিদ জানিল আমার মনে কাহিয়া আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন মেদি জানে তো আর জীবন তুই আমার জীবন মেনে চলে তো আর জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে অন্ধের চোখের মনে তুমি সাথীরা তুই আমার জীবন মেনে চলে তো আর জীবন নগরে বন্দরে ঘুরি পাইতে নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এ তাহিরে সদাই ভাষা নয় গো তুই আমার জীবন আমি দিচ্ছা তুই আর জীবন তুই আমার জীবন আমি দিচ্ছা আর জীবন তোমার না ডাকলে আমার করি রই না মনে গো তুই আমার জীবন মেনে চলে তো আর জীবন গরবারি আর লই না মনে গো আহার নিদিরা লই না মনে ও গো হামিদ চান দেখা দিয়া শত জালা কদয় বসা দেখা দিয়া শত জালা কদয় বসা মারহাবা জোরে গন নারে তাকবীর নারে রিসালাত এই ফাগলারে থামাস না রে এটা থামা রে থামা ফিরে যাবো দরস না রে আরে এটা দরস না মাথা করে দিস না মারহাবা জোরে গন আল্লাহ কবুল করো আল্লাহ এই পাগলদের পাগলামি কবুল করো আল্লাহ এরা দাঁড়ায় আপনারা ডাকে শুয়ে আপনারা ডাকে বসে আপনারা ডাকে দাঁড়ায়ও ডাকে পাগলের মতো ডাকে আল্লাহ তুমি তাদের নামটা তোমার পাগলের খাতার তুললেন কথা কি ঠিক আছে কি না মারহাবা জোরে বল আর দরকার মারহাবা করেন না আল্লাহ আমাদের সবার তোর আজকের মাহফিলটাকে কবুল করুন স্টেজে বসছি 2 ঘন্টা হয়ে গেছে মারহাবা জোরে বল কেমনে যে গেছি নিজেও জানি না কিতা কইছি এটাও বুঝি না তবে একটা কথা বুঝতে পারি নবীর প্রেমে বইয়ে রইছে যদি এটা কবুল হয় যে ঘুমাই থাকলাম কুমকুমি হাবিবি কামতা নাম আর শামসু আল কামারুল আয়ানাম উঠো উঠো আর কত ঘুমাইবা চন্দ্র সূর্য ঘুমাই না আল্লাহ আমরা ঘুমাইছি না তোমার প্রেমের বাগানে অলির দরবারে আইসা
হামিদিয়া দরবারে মানিক জমিনে আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইয়ের মোহব্বতে আমরা রাত্রটা কাটাই দিছি। এই উসিলায় যদি আল্লাহ আমরা মাফ করে, আমিন কন্যা গেলে আর জোরে কন্যা আমিন। আপনারা আমার লাগে দোয়া করে, এইটা পাগলের বসনের দরস না, গরম তো বেশি পড়ে যাবে কত ধরা বোয়া 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 মার হাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, দরবারে আউলিয়া আউলাদদের জন্য দোয়া করবেন। তুমি লাইভে মনে আজানের কথা কইছিলা না? লাইভে মনে কইছিলা একটা ছেলে দাঁড়ায় হুজুর আজানটা অনেক সুন্দর লাগে, ঠিক না? কইছে না? আমি এটা শুনছি। তবে রাত্র 2টা বাজতেছে তো, এই মুহূর্তে আজান দিলে অনেকে আবার ঘুম থেকে উঠতে যাবে, পরে আমারে দোষাদোষি করবো। এরা মনে করবো ফজরের আজান দিছে, এরা মনে করবো ফজর আজান দিছে, পরে তো দেখবো রাত 2টা বাজে, পরে রাত্রে আর ঘুমাই থাকতো না, পরে সারা রাত আমার বুদ্ধ দিব। তবে অসুবিধা নাই, আমি আজান দিতাম গাইছি তো, আর কত বলতাম, তো মসজিদে গেলাম গাইছি তো কেন পতলা দিলে গামলাটা বর্তমান মারহাবা জোরে। আমরা খুশি তো বাবা, আমরা খুশি তো বাবা। গরমের মধ্যে আমি কিন্তু আপনার মহব্বত ছিলাম। আচ্ছা একটা কথা কই, আমি আজানের 2টা কলি গুম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ভদ্র মানুষ, কথা কয় না। একটু কথা বেশি করে জানেন, যারা ঘুম থেকে ঘেরাতে বুঝে যে এটা গোয়াজের আজান, আমার দোষটা পুরাই বলে এটা প্রশিক্ষণের আজান চলতেছে। আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রাখো, রিপিটটা রাখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله. ফুলাফান্ডি কয়। এখন এমন জোরে আল্লাহর একটা ডাক দিবেন, যেন এই ডাকটা দিবেন মহব্বতের সাথে, যেন আল্লাহ পাক এই ডাকটার উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দেবে। ডাকটা দিতে পারবেন নি? মাগরিবের পর থেকে এমন আওয়াজ আর হইছে না, এমন একটা আওয়াজ দিবেন। কারা ডাক দিবেন? আল্লাহ। রেডি তো? হাইয়া আলাস সালাহ। মারহাবা। রেডি আছেন নি? হাইয়া আলাস সালাহ। এখন যেটা দিবেন আরো জোরে মারবেন। রেডি নি? কাশি দেন। হাইয়া আলাল ফালাহ।
হাইয়া আলাল ফালাহ খুশি না বেলা ফজর দিব না আশা দিব কাশি দেব জোর আওয়াজ হবে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ কবুল করুন পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা স্বর্গ হয় সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ প্রেম আছে বলে পৃথিবী সুন্দর কথা কি সঠিক আচ্ছা মানে খাজা গরিবে নামাজ কি লাড়ি লয়ে গেছে কথা কেন বোমা লয়ে গেছে গ্রেনেড লয়ে গেছে দুইটা অস্ত্র নিছে একটা কোরআন আর একটা সুন্নাহ জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ এরপরে যায় যখন আনাসাগরের পারে যায় বইছে সবার লাগাইছে গরি যে আইছে তারে কিন্তু হাতে মারণ যেত না বাতে মারতেই আনাসাগর পাহারা দেয় যাতে কোনো পানি টানি নিতে না পারে বলেন পানি বন্ধ করা কি মুমিনের চরিত্র না এজিদের চরিত্র আরো বড় করে কোন কিসের চরিত্র এজিদের চরিত্র বাড়িতে দেখবেন কিছু কিছু মহিলা আছে টিউবওয়েল পানিতে দেয় না আমরা ভাই পানি নিতে পারতাম না পানি নেওয়ার পরে টিউবওয়েলের মধ্যে রশিদা বাইন তারা এমন লোক আছে না নাই আচ্ছা যাই এইগুলো বাধা বোধা দিবেন না এবারে খাজা গরিবে নামাজ আরে দেখতেছে সকালবেলা উঠটা দিয়ে একবারে তলা সিরা রয়েছে হকার ফাইটটা বাঘ হয়ে রয়েছে পানি নাই পানি নাই এবার ওরা মনে করছে যে এই লোককে কয়ে উঠ বসে থাকতো বইয়াতে দাঁড়া না এটার কাম হইতে পারে হ্যাঁ যাই হোক আপনি কি পানি টানি আনছেননি কুয়ার মধ্যে পানি নাই আখের ভিতরে পানি নাই ডাবের ভিতরে পানি নাই নদীতেও পানি নাই এটা করতাম এবারে খাজা গরিবে নামাজ ওই একটা লোটার ভিতরে সব পানি আইনা ডুবাই দিছে এটা নিয়ে সাইডা দিছে নদী বইরে গেছে এটাকে গায়ের জন্য বেলায়েতের জন্য ইহানা আমার একটা ওয়াজ আছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছি সাগরের পানি লোটার ভিতরে লইছে খাজা গরিবে নামাজ থেকে কোটি কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন ঠিক কথা আসতে হইছে আর জোরে কন আরো কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন পানি যখন বন্ধ করছে আল্লাহর যদি কইতো আল্লাহ এরা তো দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করছে তুমি হাউজে কাউসারের পানি পাঠাও পাঠাইতো নি পানি কি চাইছে এবার যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো নি পানি কি আনছে কেন আনছে না একটা কারণে শুধু উম্মতের জন্য হুসাইনের প্রত্যাশা ছিল যে আমি শহীদ হলেই এই রক্তের বদৌলতে নানা জানের উম্মত জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ কোন কিলিকা এটা হলো তরিকতের কথা কিসের কথা তরিকতের কথা মাথায় রাখবেন সব জিনিস সোজা উত্তর খুঁজছেন না কিছু ভিতরে ঢুকেন হাকিকত তালাশ করেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো গাছের বীজ তরিকত হলো গাছ হাকিকত হলো শাখা প্রশাখা মারফত হলো ফল যদি কোনো সুবহানাল্লাহ তাহলে এই সন্ধান করতে বলি আল্লাহর দরবারে কথা কি রাইট মিথ্যা বললাম এবার পিতৃরাজ রায় বলতেছে যেই সাধকাইয়া ঢুকছে দেশ তারে শেষ করতেই তখন সাধু রামকে কাকে রামপাল কারে রামপালকে ডাক দিয়া একটা কাম করো তোমার যত জাদু আছে সব জাদু এই দরবেশে দিয়া শেষ করে দিবা পারবানি কইটা কোনো ব্যাপার হই না তখন যখন তার জাদু যখন দেখাইতে গেছে যায় দিয়ে খাজা গরিবে নামাজ মুরাকাবা করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ মুরাকাবা যখন করতেছে ঠিক ওই মুহূর্তে সাধুরাম কি করতেছে তার সামনে খাজা গরিবে নামাজ জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর এই দিক দিয়া সাধুরাম সামনে দাঁড়ায় রাম 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 মানে ডিস্টার্ব করতেছে আর কি এখন যখন রাম রাম করতেছে খাজা গরিবে নামাজ আল্লাহর জিকির করতেছে আর হঠাৎ করে তিনি চোখটা খুললা ওই সাধুরামের সিনার দিকে মাত্র তাকাইছে তাকানোর সাথে সাথে সাধুরাম রাম রাম বুল্লা গিয়া রহিম রহিম জিকির শুরু করছে
এই আওয়াজে মানি না, জোরে কই না সুবহানাল্লাহ। রাম রাম জিকির ভুললা কি কি জিকির শুরু করছে? রহিম রহিম জিকির শুরু করছে। খাজা গরিবে নামাজ কয় কেন আইসলাম জাদু দিতাম। কি জব ছিলা? রাম রাম। এখন কি কই রহিম রহিম। কই কেন লেগে কইছো? আপনার নজরটা যখন আমার সিনার দিকে পড়ছে তখন আমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, আমি রাম রাম বললে গেছে। আর কথা কয়েন না, আমার তাড়াতাড়ি কালিমা ফরাইয়া মুসলমান বানাই দেন। তাইলে বলেন তো দেখি, নসিবে থাকলে কি হয়? কালিমায়ও নসিব হয়। একের পরে এক জাদু দিছে। জাদু দিয়া কি খাজা গরিবে নওয়াজের কিছু করতে পারছে? উনি যখন ভারতবর্ষে আইসে, উনার ওই ভারতে একটা মুসলমানও ছিল না। আর উনি যখন শেষ সময় ইন্তেকাল করছেন, উনি এমন খেদমত করে মুসলমান বানাইছেন, উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান হয়েছে। আর আজকে আপনি ওই অলি আল্লাহর মাজার গিয়া ভাঙতে যান, খুদার গজব কিন্তু পড়ব। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আইতাছে কইলাম। সামনে কিন্তু বঙ্গোপসাগর, সামনে কি বঙ্গোপসাগর, আর রাস্তা কিন্তু নাই, সব ব্লক। সুতরাং এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার পক্ষ থেকে খুদায় গজব নামবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো এই জন্য ওই অলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ। আর আল্লাহর অলিগণ এসে আমাদেরকে নবী পাকের প্রেমের কথার সিলেবাস দিয়েছেন। এইভাবে আমরা 1400 বছর ধরে 1500 বছর ধরে চলে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ এই দরবারে যারা আসছেন, আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সন্তান, আমাদের নাতি পর্যন্ত এই দরবারের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? বাপে মুরিদ হইছেন, ফুতে খবর জানেন না, মনে করছেন আমি মুরিদ দিচ্ছি, আমার ফুলা ইউনিভার্সিটিতে পড়ে। ও বুদ্ধি করে তাড়াতাড়ি নাভির কাছে মুরিদ করাইবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ফুলা টাকার কাছে বিক্রি হইয়া ইমান ধ্বংস হয়ে যায়। ঠিক আছে কিনা? আপনি মুরিদ দিয়েছেন, আপনার ছেলে মেয়ে সব বায়াত করাই দিবেন একসাথে, একেবারে নামাজ ফরজ জইলি করাই দিবেন। দেখবেন আপনার নসলের ভিতরে তরিকতটা জিন্দা থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা ওই অলি আল্লাহর জজবা, নবী পাকের মহব্বত আর আল্লাহ পাকের প্রেমে উদ্ভাসিত হয়ে আমরা একটু মালিকের জিকির করব। রাজি আছেন না নাই? আরো যারা রাজি আছেন না নাই? আমি স্টেজে বসছি, মোটামুটি কিছু সময় হয়ে গেছে, এরপরও 1.5 ঘন্টার কম না, মোটামুটি হয়ে গেছে। তাইলে আমরা একটু জিকির করে কোল্ডেটা ঠান্ডা করি। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। আমার পরে কি প্রধান অতিথি আছে? বাজি তাবারক নাই, এটি তো প্রধান অতিথি, বুঝেন? তিনি প্যাকেট বন্দি, তিনি আমার চাই তারা সম্মানে আছেন। ওনাকে ডেক্সি থেকে বের করে প্যাকেটে ঢুকানো হচ্ছে। কিছুক্ষণ পরে প্যাকেটে বন্দি হয়ে টাফার উপরে উঠে মাথায় আরোহণ করে আপনাদের হাতে এনে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? রাত্রটা 1:30 বেজেছে, কিছুক্ষণ পরে 2টা বেজে যাবে, অনেক রাত্র হয়ে গেছে। একবার সন্ধ্যা বুঝছি।